নানানভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল। প্রোগ্রাম দিলে সেখানে তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি, প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। তারপরেও থেমে যায়নি। বাংলাদেশের যে সংগঠনটি গুমের প্রতিবাদে সোচ্চার ভূমিকা রেখেছে এই সংগঠনটি হল মায়ের ডাক। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি যে এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম প্রতিবাদ সেটা বন্ধ করেনি। কারণ কি? কারণ গুম খুনের বিচার এখনো পর্যন্ত হয়নি। বাংলাদেশে যে গুম খুন হয়েছে এই গুম খুন ভারতে শোনা হয়েছে। দমন করার জন্য কিভাবে হাসিনাকে ক্ষমতায় রাখা যায় তার সর্বশেষ ভারত করেছে। সেই চেষ্টার অংশ হিসেবে যারা বিপ্লবী ছিল সেই বিপ্লবীদেরকে খুন করা হয়েছে। আবার কাউকে 3 বছর রেখে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে সেখানে আয়না ছিল। সেনাবাহিনী জানো না, শেখ হাসিনার পতনের পরে ক্যান্টনমেন্টে 626 জন আশ্রয় নিয়েছিল। এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার সেই তালিকা প্রকাশ করতে পারেনি। আজকে বলা হচ্ছে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, কিন্তু আমার কথা হলো হাসিনা পালিয়ে গেল, ওবায়দুল কাদের 3.5 মাস নিরাপদে থেকে পালিয়ে গেল, হারান মাহমুদ পালিয়ে গেল, আরাফাত পালিয়ে গেল, আসাদুজ্জামান পালিয়ে গেল, আর রইল কে? গণহত্যার মাস্টার নয়, ও সবাই তো পালিয়ে গেছে। কোটি তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদেরকে কি আগামী 10-12 বছরের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন? কোনোভাবে সম্ভব? হাসিনাকে ভারত কোনোভাবেই ফেরত না। কারণ ওরা হাসিনাকে দিয়েই বাংলাদেশকে একটি অরব রাজ্য বানানোর মিশন হাতে দিয়েছিল। আর ওই হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে? কোনোভাবেই ফিরিয়ে দেবে না। আজকে আমার পাশে ভাই বক্তব্য রেখেছেন, তিনি 2 বছর গুম ছিলেন। তার অর্জন কমিটির হাতে পছন্দ ধরেছিল। এই যে অসংখ্য ছাত্র দলের ভাইদেরকে গুম করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এই গল্পটালে ছাত্র দলের ব্যাপক ভূমিকা ছিল। আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, আমরা সবসময় খুন এবং খুনের প্রতিবাদ করেছি। আমরা সবসময় অন্যায় প্রতিবাদ করে কিন্তু দুঃখের সাথে হয় এখনো পর্যন্ত আমরা বিচারটা পাচ্ছি না। আর এই কারণে হবে আমাদের স্পষ্ট কথা, যারা হারিয়েছে, যারা হাত হারিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তখনই সফল হবে যখন প্রতিটা ঘটনার বিচার তারা করতে পারবে। এই গণহত্যার পরে আওয়ামী লীগ আবার এখন মিছিল করছে। বাধা নাই, মিছিলে কোনো বাধা নাই। আজকে খুলনায় মিছিল করেছে, সেখানে বেশ মানুষ জড়ো হয়েছে, মানে আওয়ামী লীগের পান্ডারা জড়ো হয়েছে। দিন হতে যাচ্ছে আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের সারি তত বড় হচ্ছে। এই আজ কারা কারা দিচ্ছে? আপনারা একটি ট্রাইব্যুনাল গঠন করেছেন। আওয়ামী লীগের এই যে এত পান্ডা, এদেরকে কি এই একটা ট্রাইব্যুনাল বিচার করা সম্ভব? আমরা সরকারকে বলছি, আমাদের মেয়াদে গণহত্যার বিচার শেষ করতে হবে। আমরা মানব না। আপনারা একটি ট্রাইব্যুনালের মাধ্যমে কোনোভাবে বিচার শেষ করতে পারবেন না। আমরা দাবি করছি কমপক্ষে 10টি ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলের যারা খুনিরা ছিল, যারা গুম করেছে,
বিচার করার জন্য গঠন করতে হবে। একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আগামী 10 বছর দিতে হবে না, আগামী 10 বছর থেকে সম্ভবপর হবে না। কিন্তু যদি 10টি ট্রাইব্যুনাল গঠন করেন তাহলে 1 বছরের মধ্যে আগামী ডিসেম্বরের আগেই এই মাফিয়াদের বিচার সম্ভব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি